দিনের প্রথম ভিডিওটা করতে এলাম, কারণ কি কন্টেন্ট মেক্সিকান বালি এবং ওই মানে মাতালিকে নিয়ে ভিডিওটা করব। মেক্সিকান বালি আজকে আচ্ছা করে জবাব দিয়ে জুতিয়ে দিয়েছে, কিন্তু ভদ্র ভাষায় জুতোতে এই বস্তির মেয়ে ছেলের কিছু এসে যাবে না। তো বস্তির মেয়ে ছেলে মাতালি প্রথমেই বলছে আমি তো খারাপ, আমার বর তো ভদ্র পরিবারের, ভালো পরিবারের। হ্যাঁ রে, ভদ্র পরিবারের ভাগনা মামির সাথে প্রেম করে? হ্যাঁ, ভদ্র পরিবারের ছেলে বয়স্ক বাবা মাকে বাড়িতে ফেলে দোতলা বড় বাড়ি, যেখানে শ্বশুর শাশুড়ি ওপরতলাটা পুরো ছেড়ে দিয়েছে, তোরা নিচে যা খুশি চেনালি কর, ফ্ল্যাটের মতোই ছিল। ভদ্র পরিবারের ছেলে বেলেল্লাপনা করবে মদ খেয়ে বলে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ছেড়ে ফ্ল্যাটে গিয়ে বসে। আর খুব এর যে জিনিসটা হলো মাতালি চাটা, তুই জবাব দিবি। আর এর যে ব্যাপারটা আজকে দেখলাম, মাতালির যে হাবভাবে মারে আজকে ভোলা, মানে সোমনাথ হাঁটতে বেরিয়ে একটুখানি জবাব দিয়েছে। সেটা হচ্ছে কুকুরটার ভ্যাকসিনেশন করেনি, ও জ্যোতিষীকে দিয়ে জ্যোতিষীর নাম করে কুকুরটাকে ছেড়ে দেবার প্ল্যান করেছিল। কুকুরটা এবং যে চাটা এখন চেটে সাফ করছে সেই চাটাই ভিডিও করতে বসেছিল, যে কুকুরটাকে তাড়াবার ব্যবস্থা করেছিল। মানে এরা প্রত্যেকটা এক সেবার এক, মানে যারা এত বড় চরিত্রহীন তারা অন্য চরিত্রের বিচার করে, বুঝতে পারছো? এইবার ভোলা মানে সোমনাথ জিজ্ঞেস করছে ভ্যাকসিনেশন কোথায়। ও একটা কার্ড দেখিয়ে এই দেখো জন্মদিন এই জুনের 24 তারিখে আমার জন্মদিন, ভ্যাকসিনেশন কোথায় দিয়েছিস সেটা কোথায় দেখালি? কার্ডে কোথায় লেখা যে ভ্যাকসিনেশন করেছিস? হ্যাঁ, এক দেখো রান্না করেছি, এক দেখো ভেতরে কিন্তু কাঁচা লঙ্কা আছে, এটা না হয় ট্রান্সপারেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এক দেখো রান্না করেছি, আবার বলছিস বুঝলি জবাব দিয়ে জুতাবো, প্রমাণ দিয়ে জুতাবো। এই হচ্ছে হাব ভাব। এর মধ্যে আদৌ রান্না আছে? এর মধ্যে কাঁচা লঙ্কা, এটা ফ্রিজের ডাব্বা, কাঁচা লঙ্কার আদা আছে। ও একটা কার্ড বার করে এরম করে দেখাচ্ছে, সে কার্ডে আমরা দেখতে পেলাম না, ব্যাক ক্যামেরা কিছু দেখালো। ভ্যাকসিনেশনের ডেট কোথায় দেখালো? বাচ্চাটা কবে অ্যাডাপ্টেড হয়েছে এবং জুন মাসের 24 তারিখে আমার কুকুরের জন্মদিন করে জাস্ট একটা বস্তির একটা ঝগড়াটে মেয়ে ছেলে। এবং মাতালিকে নিয়ে কন্টেন্ট হবে হবে আমি তো প্রত্যেক দিন করবো, কারণ প্রত্যেকটা মানুষকে চরিত্রের চচ্চড়ি করেছে। টিনাকে সেদিন বলছে ফোকলাকে জবাব দিবি, নাহলে বুঝবো তোর চরিত্র গাটারে আছে। কেন তুই কোথাকার হরিদাস পাল যে তুই বললি বলেই ফোকলাকে জবাব দিতে হবে? আর যেখানে যত মানে নোংরা লোক, যেখানকার যত নোংরা লোক সব এর গা চাটে গিয়ে। দেখো আজকে মেক্সিকান যে পায়েল, প্রথমেই বললো পায়েল সম্বন্ধে একটা কথা, বাতাও অন্য কথায় বলছে। আজকে যে বিদেশি চিটারকে কেউ থ্যাচার বলেছে, কেউ চিটার বলেছে, তারা নিজেদের অকাত এবং নিজেদের আপব্রিঙ্গিংয়ের জবাব দিচ্ছে। টিচার যারা পেড জব হলেও তারা কিন্তু ভবিষ্যৎ গড়ে, নিজেরাও টিচারদের হাতে মানুষ, ছোট বয়সের অনেকটা টাইমই টিচারদের হাতেই কেটেছে, সন্তানরা কেটেছে। যারা থ্যাচার বলে তারাও অসভ্য, দুর্বিনীত, নোংরা। কে কি জিনিস ওয়াইটিতে বুঝতেই পারছো এবার? তাহলে একটা জিনিস বুঝতেই পারছো, ভিউ হলেই সে ভালো মানুষ বা খুব উঁচু দরের কেউ হয় না, বুঝতে পারছো? কারণ আজকে বিদেশি টিচারের ভিডিও নিচে একজন লিখছে, দূর কিরম করে কথা বলছে, ইংরেজি লাগছে, বুঝতে পারছি না, দাদা বাংলায় লাইভ করুন, আমরা মামি ভাগনার ভিডিও নিয়ে মজা করব। মানে ঠিক এই মাতালি টাইপের গালিমন্দ দিয়ে যতক্ষণ না বলছে এই কন্ট্রোভার্সি জনরাতে পোষায় না। আর চাটাটা কি অসভ্য! কিছুদিন আগে এই পোষ্যটাকে ছেড়ে দে, জ্যোতিষে বাহানা করে পোষ্যটাকে ছেড়ে দিতে গেছে, সেটা নিজেই বলেছিল, আজকে চাটতে চলে এসছে। যে সোমনাথের কি বলা মানায়? কেন মানায় না? সোমনাথের ব্যাপারটা তো জগজাহির, 3 বছর আগে হয়ে গেছে, তাও বাড়ির লোকের সাথে শোয়নি তো। প্রথম কথাই মাতালি শুরু করছে আমার স্বামী ভদ্র পরিবারের ভাগনা মামির সাথে প্রেম করে, ভদ্র পরিবারের ছেলে বাবা মাকে ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকে। আচ্ছা, পায়েলের ব্যাপারটা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে সিম্পল গার্ল টু গার্ল বা উইমেন টু উইমেন টক, সেইটাকে নোংরামো করে সকলের চরিত্রের চচ্চড়ি যেভাবে বানিয়েছে, মারিয়াকে যেভাবে ছেড়ে খেয়েছে। মারিয়া যেহেতু বলেছে মায়ের সাথে সম্পর্ক নেই, সুতরাং সেটা প্রুভ করে ছাড়বে যে মারিয়ার সঙ্গে তার মায়ের সম্পর্ক আছেই। মাছ মাংস দেখে বলছে ওটা হতেই পারে না, শ্বশুর বাড়ি থেকে এসছে, ওটা বাপের বাড়ি থেকেই এসছে। টিনা কোথায় গেছে? তুই কেন বললি না কার সাথে মোমো খেতে গেছিস? কেন বললি না? কেন রে? এই জন্যে এত ভিউয়ার্সের এত না, খালি ভিউয়ার্স লাগাবো, মানে অতজনের ব্যাপার স্যাপার থাকলে মুশকিল আছে তো, ভিউয়ার্স তো লাগাতেই হবে, নাহলে তো যুদ্ধ লেগে যাবে গোপনাঙ্গে। মানে এত বাজে ভাষায় কোনোদিন ভিডিও করিনি আর করবো না।
প্রথম কথা হচ্ছে যে টিনাকে তুই কি বললি টিনাকে যে বাচ্চার জন্য ওর মন খারাপ নেই, ও তো এমনিই ভিডিও দেয় না। টিনার ছেলের জন্য মন খারাপ হয়েছে এবং পাছে লোকে কিছু বলে, ও বলছে এক্ষুনি তোমরা বলবে নাটক করছে, আমি 3-4 দিন ভিডিও দিলাম না, সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে লাফিয়ে এসে বলছে না না ছেলের জন্য ওর কিছু নেই। ওর বাচ্চা কাচ্চা না থাকলে কি করে ছেলের ব্যাপারটা বুঝবি? নিজের ছেলেপুলে নেই, তুই সুন্ডুমুন্ডু মেয়ের জন্য ভেবে পাগল হয়ে যাস। সুন্ডুমুন্ডুর মেয়ে ছোট একটা ফেল করেছে, ওর বাবা মার যা কীর্তিকলাপ গেছে তাতে মেয়েটা ছোটো বয়সে ফেল করতেই পারে। আর মেয়ে ফেল করেছে বলে তারা রকে বসে চা খেতে পারবে না, মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং হতে পারবে না? এ কোন ধরনের কথাবার্তা? রকে বসে চা খায় মানে ওদের ডেলি লাইফ ব্লগার, তো ওদের ডেলি লাইফে যে জিনিসগুলো ওরা দেখায় সবগুলোকে বলবে, এমনভাবে বলবে যে লোকে গিয়ে অ্যাটাক করে, বুঝতে পারছো? মেয়েকে বাড়িতে রেখে হাজব্যান্ডের সঙ্গে কেন বেড়াবি, পাশাপাশি বসে চা খাবি? তোদের মেয়ে ফেল করেছে, দুটো টিচার রেখে চার করবে না, চুকে গেল। কিন্তু তোর ওই ভিউয়ার্স দিলেও তুই যে অসতী, তোর অসতীত্ব তোর যাবে না, তুই সামাজিক ব্যাধি একটা, এবং তোর বাড়ির লোকও সেই রকম। না হলে তুই বরের হাত ধরে বেলেল্লাপনা করতে ফ্ল্যাটে যাচ্ছিস এবং তোর বাবা দাঁত বার করে ওখানে রয়েছে, তোর বাবা সাথ দিচ্ছে, তুই তোর বাপকে কিভাবে নোংরা করলি দেখলি সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, তারপরে ভিডিওটাতে পুরো সেই হাবভাবে মারিতং জগৎ, মানে আজকে দেখলে মাতালির ক্যারেক্টার সম্বন্ধে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ও ভ্যাকসিনেশনের ডেট জিজ্ঞেস করেছে, অমুক তারিখে জন্মেছে, এ পোষ্য নিয়েছে, অমুক রয়, ওই করেছে তমুক রয়, কিন্তু ভ্যাকসিনেশনের জায়গাটা কিন্তু ডাক করে পেরিয়ে গেল, ওটা দেখালো না। পুরো এই যে যতদিন ওর কেরিয়ার, ও শুধু এই হাব ভাব ডাকিনি যোগিনী এলো বলো না গিনি, এইটাই করে ছেড়েছে, এইটাই করে গেছে। এবং বাড়িতে ওর হয় ভেড়া ওই লাল লাল খাসির ঝোলের লোভে একটা বেশ্যাকে মেনে নিয়েছে, তাহলে খুব বড় পরিবারের সে মানুষ হতেই পারে না, বুঝতে পারছো? আর শোন, তুই যে বলিস যে পয়সার জন্য সোমনাথ মন্দিরাকে ডেকেছে, তোর বরটাও তাই, তোর বড় তাই, জল গরম হয় না বলেই তোকে রেখেছে। শ্বশুর শাশুড়ি যথেষ্ট অত্যাচারিত তোর বাড়িতে, এক টুকরো কেক বুড়ো মানুষটাকে দিস না, কিন্তু তার হাত মোচড়ে তুই দোকান বানিয়েছিস। হ্যাঁ, কর্মফলের বছর, বেচারামও কর্মফল পাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, পরে ভিডিওতে আসবো, ছেলেটাকে কিভাবে অত্যাচার করছে আজকে ভিডিওটায় দেখবে। টিনার বাবা ঠিক বলেছিল যে শ্বশুর থাকতে পারে আর স্বামীকে তো রাখতেই হবে, নাহলে কিছু করা যাবে না, ভুল মানুষ হলেও, কিন্তু ওই শাশুড়ি থাকলেই গন্ডগোল। টিনার ছেলেকে ওই শাশুড়ি শেষ করে দেবে, আজকে বলবো পরের ভিডিও। আচ্ছা, তাহলে পুরোটা একবারে ডাকিনি যোগিনী এলো শতনাগিনী, বিদেশি চিটার, তুই রেডি থেকে, আরে টিচারের পুত্রবধূ, তুই টিচারকে চিটার কি করে বলিস? অবৈধ সম্পর্কের মাল। ব্যাপারটা হচ্ছে কোনো ভদ্র পরিবারে ভাগনা মামির সাথে প্রেম করে না, বুঝতে পারছো? পরিবার প্রচণ্ডই অভদ্র এবং নোংরা। আচ্ছা, পায়েলের কথা শুনে বুঝলাম গার্ল টু গার্ল টক, এটা হয়। আমি নিজে তো ওই প্রফেশনে আছি, প্রচণ্ড পলিটিক্স চলে। এমনকি 4 জনের গ্রুপ তৈরি হয়ে গেলে সিলেবাস তুমি বানাবে কি আমি বানাবো। তারপরে একটা কথা, পুরোনো কথা মনে পড়ে যায়, হলিডে হোমওয়ার্কে পিকচার দেখে বাচ্চারা তার উপরে এসে লিখবে। সেখানে তুমি যতই আইডিয়া দাও, তোমার আইডিয়াটা বেস্ট হলেও যে সিনিয়র তার কথা শুনতে হবে, তাকেও চাটা পাবলিক জুটে যাবে। পলিটিক্স প্রচুর হয়, আর এখানে তো ইন্ডিয়ান আর মেক্সিকানের ব্যাপার, একটা সরি বললে যেখানে হয়ে যায় সেখানে চুকে যায়। এইটাই হয়তো ওরা গ্রুপে সবে পায়েল যেটা বললো যে কথাগুলো কিন্তু যুক্তিপূর্ণ, যে বাড়িতে ঢুকেছি সেই সময় গ্রুপে ছিলিস তোরা, এইসব কথা বিদেশে হাজব্যান্ডরা কিন্তু প্রচণ্ড বিজি থাকে, প্রবাসে থাকি আমরা, হাজব্যান্ডরা প্রচণ্ড বিজি থাকে, তাদের বলা চলে না। প্লাস অনেক সময় একটুখানি অন্যরকম লাগে, বন্ধুর জায়গা আর হাজব্যান্ডের জায়গাটা তো আলাদা না, সেখানে চলে না অনেক কিছু, এটা সরি বললে চুকে যায়, বুঝতে পারছো? এই প্রত্যেকটা প্রবলেম আমি খুব ভালো করে রিলেট করতে পারি, কন্ট্রোভার্সি ভিডিও তাই, নাহলে এই প্রবলেম আমি তোমাদের বহু বলতে পারি, এবং এই সরি বলিনি বলে অনেক প্রবলেমের সামনা করেছি, কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওতে তোমরা বড় হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো শেয়ার করেছে, সেইটাকে কি প্রমাণ করে দিল, যে বিদেশে চাইল্ড অ্যাবিউজ করেছে। আগের দিনে যখন বললো যে বিদেশি চিটার, তখন এমনভাবে বললো যেন মনে হলো চাইল্ড অ্যাবিউজ করেছে, এবং বললোও তাই যে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছে, অথচ পায়েল সেখানেই চাকরি করছে। আচ্ছা, একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, সেই দিন ওর স্বামী মানে মোবাইল দেখছে, মি টাইম লোকে খুব কম পায়, আমরাই সাধারণ গৃহবধূ একটু হয়তো বাইরে চাকরি বাকরি করি, বাড়িতে কাজকর্ম আছে, তার মধ্যে হেল্পিং হ্যান্ড আছে, তার মধ্যেই একটু মি টাইম এরম করে সার্ফিং করবো, সেটুকু কতটুকু টাইম পাই?
তো সেইখানে ও বলেছে যে দূর আমার হাজব্যান্ড রেগে আছে, তো এখন এখন যদি আমি নির্বস্ত্র হয়ে সামনে দাঁড়িয়ে থাকি তাহলেও ওই মোবাইল দেখতে দেখতেই বলবে বা খুব সুন্দর লাগছে। এইটাকেই কিভাবে বললো যে আমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলেও স্বামী আমার দিকে ফিরে তাকায় না। প্রত্যেকটা মানুষের চরিত্রের চচ্চড়ি করে ফিরেছে, শুধু নয় যে চাটাগুলো তাদের পর্যন্ত নগ্ন করে ছেড়েছে। আজকে তারা দুটো পয়সার লোভে, মানে তারাও এরই মতন দুটো পয়সার লোভের পেছন চাটতে চলে আসছে। ওই পোষ্যটাকে জ্যোতিষী বলেছে যে কুকুর থেকে ভয় আছে বলে পোষ্যটাকে তাড়াতে চেয়েছিল। দই ভাত খাওয়ায় প্রত্যেক দিন এবং সাদা চিকেন দিয়েছি বলে দেখালো, দেয় না, ওটা মদের চাটের সঙ্গে উঠে যায়। বুঝতে পারছি, এগুলো পুরো বোঝা যায়। ওই বেচারামের মতো হাবে ভাবে চালায়। আজকেও যেটা সোমনাথ হাঁটতে বেরিয়ে ওই যে ভোলা কাল্পনিক চরিত্র বলে এরা বলছে, যাতে কারুর ওপর কোনো রকম স্ট্রাইকের ব্যাপারটা না পড়ে। কাল্পনিক চরিত্র বলে যেটা বলছে, সেখানে কুকুর নিয়ে বলেছে, ও বলেছে ভ্যাকসিনেশন নেই। ভ্যাকসিনেশন কথাটি ছাড়া আশপাশে সব দিকে ঘুরে গেল। তারপরে টিচারকে বলছে তোকে গর্ত খুঁড়ে পুঁতে দেবো, নিজের কবর খুঁড়ে রাখবি। কি এসে যায় তুই সোশ্যাল মিডিয়ায় ওকে গর্ত খুললি বা না খুললি। আচ্ছা, পায়েলকে নিয়ে একটা কথা বলার ছিল। প্রথম এই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখিয়ে আমাকে রোজগার করতে হয় না। তারপরে অবশ্য বলেছে যে সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, এই শ্রদ্ধা আছে। এই কথাটা না বললে তো প্রথমেই তো গ্রুপে, কাদের গ্রুপে আছে? মন্দিরার তো ব্রেড অ্যান্ড বাটার সোশ্যাল মিডিয়া। কার চ্যানেল থেকে ভিডিও ছাড়ছিস? MS ক্রিয়েটার। সব থেকে বড় কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে না যদি বলিস, সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদের প্রতি যদি এতটাই ঘেন্না, তাহলে একটা ব্লগারের সঙ্গে গ্রুপে কেন এসছিস? কথাটা উঠবে না? মেক্সিকান টিচার, তাহলে তার নিশ্চয়ই টিচারদের গ্রুপ আছে, প্লাস আত্মীয় স্বজনের গ্রুপ আছে, প্লাস এখন এমনি গ্রুপ তৈরি হয়ে যায়। জানো তো, আমি একটা ওই কুকিং ফটো দিই রান্নাবান্না করে, এখন তো কিছুই করছি না এখন আর, যার জন্যে। আর চ্যানেলের ব্যাপারটাও সত্যি, আমি একটা চ্যানেল খুলেছিলাম সিম্পলি সৌমি কুকশপ, কিচ্ছু দিই কি? আর হসপিটালে যাবার পর থেকে একবারেই দিই না, ভিডিও পড়ে আছে, পোস্ট করি না। তো সুতরাং পায়েলের ভিডিও থেকে বোঝা গেল নর্মাল গার্ল টু গার্ল টকটাকে ও জাস্ট বেঁকিয়ে চড়িয়ে ওয়াইটিতে দিচ্ছে। সব থেকে বড় কথা, পায়েল ওয়াইটি পার্সোনালিটি নয়, ও না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না ব্লগার। তোদের গ্রুপের মধ্যে একজন আছে, তার তুই চরিত্র খনন ওয়াইটিতে এসে করে কি করে নিবি? পায়েল মুখ দেখালো তাই, নাহলে আমরা কে পায়েলকে চিনতাম? ওর একটা চ্যানেল আছে, ভিডিও টিডিও দেয় না, তাহলে পায়েলের এখানে চরিত্র হনন হলে কি এসে যাবে? বরঞ্চ প্রমাণিত হবে তুই যে গ্রুপে থাকিস সেখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না, তুই নোংরাদের সঙ্গেই গ্রুপে থাকিস। তোকে তোর বর মেরেছে সেটা এও প্রমাণ করলো, হাতে এরকম গোল গোল দাগ দিয়ে দেখিয়েছিস, তাই তোর বর তোকে মেরেছে। তার মানে ছিনাল কেন বলেছে সে? তোর ছিনালির পরিচয় পেয়েছে, আর কিছুটা ছিনাল যে তুই নিজেই বলেছিস তো, যে আমি স্বামীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম, সেই সময় হাঁপাতে এসে আমি ওয়াইটির মেল ক্রিয়েটারের ফোন তুলেছিলাম। প্রথম কথা, স্বামীর প্রতি কতখানি অনীহা থাকলে যে সপ্তাহে একটা দিন বাড়িতে থাকে, দুপুরবেলাটায় মানুষ চান্স পায় বলো ঘনিষ্ঠ হবার, সেইখানে কতখানি অনীহা থাকলে যে ওই অবস্থায় এসে তার মেল ক্রিয়েটারের ফোন তোলাটা দরকার। মানে পুরুষ হলেই তার সঙ্গে গিয়ে শুয়ে পড়ে, ওদের কুকুর বেড়াল দেখলেই সেখানে গিয়ে শুয়ে পড়বে, এ পুরুষ হলেই হলো। যার জন্য দেখো ফোকলাকে দেখে লালা ছড়ে, হুল, বুঝতে পারছো? 2 নম্বর কথা, তুই ভোলা বলিস, যাই বলিস, সোমনাথ মন্দিরাকে যাই বলিস, ওরা তো আগে থেকেই বদনামির জন্যে ওদের চ্যানেলটা উঠেছে, এবং সেই ফেস ভ্যালু চাটতেই তুই কিন্তু ওদের পেছন ল্যাজ নাড়তে গেছিলিস। ওরা নোংরা জেনেই তো তুই ওদের কাছে গেছিলিস, তাহলে তুই গেছিলিস কেন? আজকে তোর কমেন্ট বক্সে ফিল্টার ছাড়া লাগা, যেই কমেন্ট বক্স ফিল্টার ছাড়া লাগিয়েছিস, কমেন্ট বক্স কমোড হয়ে গেছে। হ্যাঁ, কমেন্ট বক্স কমোড হয়ে গেছে। টিনাকে বলেছিলিস না এই কথাটা? একটা নির্বিরোধী মেয়ে, একটা ভুল করেছে স্বামী শাশুড়ির অত্যাচারে, নিজেকে নিয়ে থাকে, সেই টিনাকে তুই বলেছিস তোর কমেন্ট বক্স কমোড, তুই ফিল্টার লাগিয়ে করিস। আজকে তোর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট যে তোমার সম্বন্ধে যে অ্যালিগেশনগুলো আছে সেগুলো আগে নালিফাই করো। নালিফাই বুঝবি তো, মানে সেগুলো যে মিথ্যে প্রমাণ দাও। একটা কার্ড দেখাতে এসছে, ভ্যাকসিনেশন কোথায় দেখালি? আজকে 24শে জুন ওর জন্মদিন, এসব করে ন্যাকামো করে ওই চন্দনা দাসের মতো বোকারা বা চাটারা, তোরই মতো অসভ্যরা, এইরকম তোকে যারা সাপোর্ট করে তারাও হচ্ছে ওই ভাগ্নের সঙ্গে শোয়া পাবলিক, তারাও ভাগ্নের সাথে শোয়া পাবলিক, এইভাবেই বোঝে। আমি বলছি জীবনে এই প্রথম, এই শেষ, এইভাবে ভিডিও আর করবো না, কারণ এটাকে নিয়ে কন্টেন্ট কিন্তু হবেই।
কারণ এ প্রত্যেকের চরিত্রের চচ্চড়ি বানিয়ে রেখেছে, প্রত্যেকের। কাউকে নিয়ে ভিডিও করলেই তার নামে অকথ্য বদনাম দেবে। কণিকার বরের পুরুষাঙ্গের ওপর বসে দেখবে যে তার বর মানে সক্ষম কিনা, সংগ্রাম করতে সক্ষম কিনা, না হলে ওই সন্তানটি ভাসুরের। বলো তো, কণিকার মেয়েটা তো স্কুলে পড়ছে, কত বড় অসভ্য। দেখ, সবাই সারভাইভ করে যাচ্ছে, কণিকার ফ্যামিলি সারভাইভ করে গেল, সে কিন্তু আনন্দে ব্লগ করে ওয়াইটি থেকে কামিয়ে সংসার করছে। তোর কি অবস্থা? তুই তো বরের হাতে মার খাচ্ছিস, ছিনাল শুনছিস, তোর কি অবস্থা? আর তোর বর মোটেই ভালো পরিবারের মানুষ নয়। আর তুই কি বলছিস, কি একটা বাজে ভাষা বললি, ঢ্যাঁড়সের একটা যে হিন্দি টার্ম আছে সেটা বললি, ওটা যে বাংলায় গালাগালি আমার জানা ছিল না। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমায় ছিঁড়ে খাচ্ছে তাদের কথা আমি কেন শুনবো? নিশ্চয়ই শুনেছিস, নাহলে কী করে জানছিস তারা তোকে ছিঁড়ে খাচ্ছে? ব্যাপারটা হচ্ছে, তুই সতী সেজে যে প্রত্যেকের গায়ে কলঙ্কের দাগ লাগাস, টিনাকে একবারে ছেঁড়ে খাচ্ছিস, কারণ ও একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। শুধু তাই নয়, ওর টাকার জন্যে লালিয়েছিল ফোকলা, লালিয়েছিল বক, লালিয়ে আছে ওর মা। ওর দাদা কামায় না, বুঝতে পারছো? ওর দাদা বৌদির পুরো সংসারটা টিনার গা দিয়ে করাবে বলে ওর মা ওকে দিল্লি যেতে দিচ্ছে না, বসে আছে। টিনা দিল্লি যাওয়াতে তোর কি হিংসে? অত প্রগ্রেসিভ আমিও? হ্যাঁ, তুই খুব প্রগ্রেসিভ, তুই বাড়ির ছেলে ছোকরাদের সঙ্গে শুয়ে বেড়াস। ভাই, এর আশপাশে কোনো ইয়াং ছেলে যেও না গো, ও খবাত করে ধুয়ে। আর কীরকম কী ভাষায় ভিডিও করছে, প্রথম লাইনটা কি একটা জ্বলে যাচ্ছে বললো, মানে এ কোন অকাতের, এ একেবারে বস্তির পাবলিক, এবং এর বাবা মার সামনেই নাকি বিবাহ বার্ষিকী হয়েছে। তার মানে এর পরিবারটাও দেখো, কোনো একটা ওষুধের দোকানে চাকরের কাজ, মানে সেলসম্যানের কাজ করেন শুনেছি। ডিগনিটি অফ লেবার, কোনো কাজকে ছোট করছি না, কিন্তু ছোট তখনই করেছে মাতালি নিজের বাবাকে। ও বাপ বলে, আমি বাবা বললাম, যখন ও দেখিয়েছে যে ওর সংসার ভেঙে ফ্ল্যাটে গিয়ে বেলেল্লাপনাটাকে ওর মা বাবা সাপোর্ট করেছে, ওই মুহূর্তে ওর বাবা মাকে কিন্তু ওয়াইটিতে ছোট করে দিয়েছে। তো চলো, এই ভিডিওটা এখানেই রাখলাম। তার মানে পায়েল আজকে ক্লিয়ার করে বুঝিয়েই দিলাম যে সাধারণ একটা টক হয়েছে, সাধারণ গার্ল টক হয়েছে, বুঝতে পারছো? এছাড়া আর কিছু হয়নি, সেইটাকে নোংরাভাবে পেশ করছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।